আসসালামু আলাইকুম। ডিপ্লুক একাডেমির পক্ষ থেকে আবারও তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আগের লেকচারে আমরা ডেসিমেল সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা এরই ধারাবাহিকতায় বাইনারি সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। তোমরা যদি আগের লেকচারটা না বুঝে থাকো বা আগের লেকচারটা না দেখে থাকো, অবশ্যই তোমরা আগের লেকচারটা দেখে তারপরে এই লেকচারে আসবা। তাহলে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। নিশ্চয়ই তোমাদের মনে আছে বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে। তবুও আমি আবারও রিপিট করতেছি, বাইনারি সংখ্যা পদ্ধতি হলো যে সংখ্যা পদ্ধতিতে মাত্র দুইটি অঙ্ক এবং যার বেস 2 তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলা হয়। এখন আসো, বাইনারি সংখ্যা পদ্ধতি আর কি নামে পরিচিত? বাইনারি সংখ্যা পদ্ধতিকে বলা হয় দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতি। আবার একভাবে বলা হয় যে কম্পিউটারে ব্যবহৃত সংখ্যা পদ্ধতি। খুবই ইম্পর্টেন্ট, তোমাদের এটা মাথায় রাখতে হবে। অনেক সময় তোমাদের এটা বলবে যে কম্পিউটারে ব্যবহার উপযোগী সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করো। তুমি যদি এটা না জানো তাহলে তুমি কিভাবে অ্যান্সার দিতে পারবা, তাই না? তাহলে আমাদের এগুলো কনসেপ্টগুলো খুব ক্লিয়ারলি তোমাদের মস্তিষ্কে থাকতে হবে। ওকে, তাহলে আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতি আমরা দুইভাবে উপস্থাপন করতে পারি। একটা হচ্ছে দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে কম্পিউটারে ব্যবহৃত সংখ্যা পদ্ধতি। তো খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে আমরা দুইটা জিনিস জানলাম। একটা হচ্ছে এর ডিজিট বা অঙ্ক দুইটি, তাহলে দুইটি হলে কি হবে বলতো? 0 এবং 1। ওকে, এবং এর বেস বা হচ্ছে ভিত্তি, এর বেস বা ভিত্তি হলো 2। খুবই ইম্পর্টেন্ট। এখন আসো, ডেসিমেলের অঙ্ক দ্বারা আমরা সংখ্যা তৈরি করেছি, তাহলে কি বাইনারির অঙ্ক দ্বারা সংখ্যা তৈরি করা সম্ভব না? অবশ্যই পসিবল। আমরা এইটা দেখার ট্রাই করব। 0 এবং 1 বাইনারিতে এই দুইটা মাত্রই কিন্তু অঙ্ক রয়েছে, তাই না? আমরা যদি আবার লিখতে চাই, আমাদের ক্ষমতা কিন্তু 0 এবং 1 এইটুকুই কিন্তু আমাদের পাওয়ার। আমরা কি লিখতে পারবো তার বেশি? পারবো না। এখন দেখো, এখানেও 0 1, এখানেও 0 1, তাহলে কি কোনো কিছুর চেঞ্জ হয়েছে? মানের কোনো পরিবর্তন হয়েছে? না, মানের কখনো পরিবর্তন হয় নাই। তাহলে আমাদের মানের পরিবর্তন না হলে তো সংখ্যা হবে না। তাহলে আমরা সংখ্যা তৈরি করতে গেলে আমরা যদি দুইটার আগেই 0 বসাই তাহলে তো সংখ্যার পরিবর্তন হলো না। তাহলে দেখো, এখানেও 0 1, এখানেও 0 1, তাহলে এই 0টা আমরা প্রথমে বসাবো না। 0-র পরে কে আছে? 1। তাহলে উভয়ের আগে আমরা কি বসাবো? আমরা উভয়ের আগে 1 বসাবো। ওকে, তাহলে দেখো, আমরা যদি এখানে 1 এখানে 1 বসাই তাহলে আমাদের সংখ্যা তৈরি হয়ে গেল। কি সংখ্যা দেখো, এবং সেটা কিন্তু ক্রম বজায় রেখে সংখ্যা তৈরি হয়েছে। একটা হচ্ছে 0-র পরে 1, 1-এর পরে 1 0, 1 0-এর পরে 1 1। এখন যদি তুমি আরো সংখ্যা তৈরি করতে চাও তাহলে কি হবে বলো তো? আবার 0 1 লিখতে পারবো, কারণ আমাদের ক্ষমতা বা আমাদের পাওয়ার কিন্তু 0 1 পর্যন্তই, তাই না? কিন্তু আমাদের সংখ্যা তো তৈরি হলো না 0 1 লিখলে। তাহলে দেখো, 0-র পরে 1-এর আমরা কিন্তু বিন্যাস ঘটাইছিলাম। এখন যেহেতু 1-এর বিন্যাস ঘটাইলে আমাদের এটার সাথে আবার এখানেও যদি 1 এখানে যদি 1 বসে তাহলে তো এটার সাথে এটার কোনো পরিবর্তন হলো না। তাহলে আমরা 1 বসাবো না। এখানে কি বসাবো বলতো? এই 1-এর পরে কি আমরা পাইছি বলতো? 1 0। এই 1-এর পরের সংখ্যাটা আমরা বসাবো। তাহলে দুইটার সামনে আমরা 1 0 বসাবো। আলটিমেটলি কিন্তু দেখবা তোমরা, এই 0 মানে ডেসিমেলের 0, এই 1 মানে ডেসিমেলের 1, এই 1 0 মানে ডেসিমেলের 2, এই 1 1 মানে ডেসিমেলের 3, এই 1 0 0 মানে ডেসিমেলের 4, 1 0 1 মানে ডেসিমেলের 5। তাহলে দেখো, আমরা ক্রমিকভাবেই বা পর্যায়ক্রমে আমরা সংখ্যাগুলোকে বৃদ্ধি করতে পারছি। তাহলে এইভাবেই বাইনারি সংখ্যা পদ্ধতিতে অঙ্কগুলো দ্বারা সংখ্যা বৃদ্ধি করা যায়। এখন আসলে বাইনারি সংখ্যা পদ্ধতির কিছু প্রবলেম নিয়ে আলোচনা করি। প্রথম প্রবলেমটা আমরা দেখি যে কম্পিউটার সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইসে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহারের কারণ ব্যাখ্যা করো। অলরেডি এই প্রবলেমের অ্যান্সার কিন্তু আমরা ডেসিমেল নাম্বার সিস্টেমের একটা প্রবলেমে অ্যান্সারটা দিয়েছি। দেখো, আমরা বাইনারি নাম্বার সিস্টেমে যখন পড়লাম তখন কিন্তু আমরা এটা জানি যে বাইনারিতে দুইটা অঙ্ক রয়েছে, 0 এবং 1। আরেকটা তোমরা চিন্তা করো, আমাদের মেইনলি আমরা যখন ইলেকট্রনিক্স যন্ত্রপাতি পরিচালনা করি তখন কিন্তু ব্যাটারির প্রয়োজন পড়ে। এই ব্যাটারি কেন প্রয়োজন পড়ে? এই ইলেকট্রনিক্স যন্ত্রপাতিকে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য। এই ব্যাটারি কিন্তু পজিটিভ নেগেটিভ রয়েছে। ওকে, ভালোভাবে দেখো, এই পজিটিভ নেগেটিভ কয়টা অবস্থা? দুইটা অবস্থা। কয়টা অবস্থা? দুইটা। আবার দেখো, বাইনারিতেও কয়টা অবস্থা কিন্তু রিপ্রেজেন্ট করা যায়, কারণ বাইনারিতে দুইটা ডিজিট রয়েছে। আমরা এই দুইটা ডিজিটকে দুইটা অবস্থার সাথে চিন্তা করতে পারি। যেমন দেখো, পজিটিভ যদি আমরা চিন্তা করি তাহলে এটাকে বলতে পারি হাই ভোল্টেজ। যদি নেগেটিভ চিন্তা করি
এটাকে বলতে পারি লো ভোল্টেজ। সেম ভাবে বাইনারিতেও দুইটা ডিজিট রয়েছে, যার 1 কে আমরা চিন্তা করতে পারি বা 1 কে রিপ্রেজেন্ট করা হয় হাই ভোল্টেজ এবং 0 কে রিপ্রেজেন্ট করা হয় লো ভোল্টেজ। তাহলে তোমরা এখন বলো যে কম্পিউটার সহ বিভিন্ন যে ইলেকট্রনিক্স ডিভাইস রয়েছে তাহলে কেন বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করে? কারণ একটাই, বাইনারিতে মাত্র দুইটা অঙ্ক রয়েছে এবং দুইটা অঙ্ক দ্বারা দুইটা অবস্থাকে খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করা যায়। এই জন্য বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করে এই বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস পরিচালনা বা ব্যবহার করা হয়। ওকে, আশা করি তোমরা এই প্রবলেমটা বুঝতে পেরেছো। এখন আসো 1 + 1 = 10 হতে পারে কিনা ব্যাখ্যা করো। এটা খুবই ইজি। এখানে একটা কথা তোমাদের বলি, কোনো কিছুর সাথে +1 মানে হচ্ছে তার পরের সংখ্যা, মাথায় রাখবা এটা। কোনো কিছুর সাথে +1 মানে হচ্ছে তার পরের সংখ্যা, আবার পরের সংখ্যা বলতেই +1 বোঝায়, আগের সংখ্যা বলতে -1 বোঝায়। তাহলে আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে। যদি বলা হয় এটার পরের সংখ্যা কত, তাহলে যেটা দেওয়া থাকবে তার সাথে +1 যোগ করলে পরের সংখ্যা হবে। যদি বলা হয় এইটার আগের সংখ্যা কত, তাহলে ওই যে সংখ্যাটা দেওয়া থাকবে তার সাথে -1, তার থেকে -1 বিয়োগ করলে আগের সংখ্যাটা পাবো আমরা। তাহলে এখন দেখো এখানে কিন্তু 1টা হচ্ছে বাইনারি, ভালোভাবে মনোযোগ দাও। তাহলে বাইনারিতে কিন্তু 0 এবং 1 ছিল, 1 এর পরে আমরা কি লিখতে পারলাম 0 এবং 1, তাই না? তাহলে আমরা বিন্যাস ঘটায় কি লিখছিলাম, দুইটার আগে 1 দিছিলাম। ভালোভাবে দেখো তো এখানে 1 + 1 মানে কি, 1 এর পরের সংখ্যা, 1 এর পরের সংখ্যা। তাহলে 1 এর পরের সংখ্যা 10 কখন হয়, বাইনারি নাম্বার সিস্টেমে। তাহলে আমরা এটা বলতেই পারি যে 1 + 1 = 10 হতে পারে বাইনারি সংখ্যা পদ্ধতিতে। আরেকটা ভাবে আমরা আলোচনা করার চেষ্টা করি। দেখো 1 + 1 খুবই মনোযোগ দিবা, ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এই প্রবলেমগুলো। 1 + 1 = কি হয় বলতো, সাধারণ নিয়মে যদি আমরা যোগ করি 2 হয়। এখন দেখো আমরা যদি 2 লিখতে চাই, আমরা কি লিখতে পারবো এখানে? কেন লিখতে পারবো না? কারণ হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেমে কিন্তু 2 বলতে কোনো অঙ্কই নেই, মাথায় রাখবা। বাইনারি নাম্বার সিস্টেমে 2 বলতে কোনো অঙ্ক নেই। তাহলে আমরা কি লিখবো এখানে? এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যোগ করে কিন্তু 2 পাইছি, কিন্তু আমরা ক্ষমতা নেই যে আমরা 2 লিখবো, কারণ আমাদের পাওয়ার তো এখানে নেই। এখানে আমাদের পাওয়ার নেই 2 লেখার, আমাদের ক্ষমতা নেই। তাহলে আমাদের লিখবো কি? এটা হচ্ছে মেইন প্রশ্ন। আগে এটা জেনে নেই, বেজের সমান অথবা বেজ থেকে বড় কোনো অঙ্ক এই নাম্বার সিস্টেমে থাকতে পারে না। তাহলে দেখো বেজ আমাদের বাইনারি সিস্টেমে বেজ কত, 2। তাহলে দেখো বেজের সমান কিন্তু অলরেডি হয়ে গেছে। তাহলে কি বাইনারি নাম্বার সিস্টেমে বেজের সমান বা বেজ থেকে বড় কোনো সংখ্যা থাকবে বা অঙ্ক থাকবে? থাকবে না। তাহলে আমরা এই বেজ থেকে বিয়োগ করে দিব এটা। এই যে আমরা 2 পাইলাম, বেজ এই 2 থেকে বিয়োগ করব। তার মানে কি, আমরা এই দুইটা যোগ করে যদি বেজের সমান অথবা বেজ থেকে বড় হয় তাহলে বেজ আমরা বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কি হয় বলো তো, 0। তাহলে এখানে কি হবে, 0। আরেকটা কথা মাথায় রাখবা যে বেজ যোগ করা হোক কিংবা বিয়োগ করা হোক, ক্যারি 1 থাকে। তাহলে যতবার বেজ বিয়োগ করবা ততবার ক্যারি 1 থাকবে। তাহলে এই যে দেখো আমি 2 থেকে বেজ বিয়োগ করলাম, 0 হলো, আমি 0 এখানে বসালাম, আর এই বেজটা একবার বিয়োগ করার কারণে আমি ক্যারি 1 পাইলাম। এই 1টা কি হবে, সামনে চলে আসবে, এখানে কোনো একটা বিটের সাথে যোগ হবে। কিন্তু এখানে কি কোনো বিট আছে যোগ করার, বলুন তো? এখানে কোনো বিট আছে? নেই। তাহলে এই 1টা কোথায় আসবে, ডিরেক্ট সামনে চলে আসবে। তাহলে দেখো তো 1 + 1 কি হয়, 10 হয়। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আসি আমরা, দেখো 1012 সংখ্যাটি কি সঠিক কিনা এইটা নির্ণয় করার জন্য কিছুক্ষণ আগে আমি একটা ফর্মুলা দিয়ে দিয়েছি। বেজের সমান অথবা বেজ থেকে বড় কোনো অঙ্ক নাম্বার সিস্টেমে থাকতে পারবে না। তোমরা এখানে দেখতেই পাচ্ছ বেজ রয়েছে 2। তাহলে তুমি একটা কথা চিন্তা করবা যে বেজ যেটা দেওয়া আছে তার সমান অথবা তার থেকে বড় কোনো অঙ্ক যদি এই সংখ্যার ভিতরে থাকে তাহলে ইনভ্যালিড বা সঠিক না। তাহলে দেখো এখানে অলরেডি 2 কিন্তু আছে, তার মানে এই সংখ্যাটা সঠিক নয়। খুব ইম্পর্টেন্ট। নেক্সট প্রবলেমে আসি। দশমিক ও বাইনারি সংখ্যা পদ্ধতির মূল পার্থক্য হলো ভিত্তিতে। দেখো খুবই ইম্পর্টেন্ট এটা, পার্থক্য। আচ্ছা, তোমার আর আমার ভিতরে পার্থক্য কি? একটা চিন্তা করো, একটা মানুষ থেকে আরেকটা মানুষের পার্থক্যটা কি? তার আচার আচরণ, বৈশিষ্ট্য, তার চেহারা, কথার যে ভয়েস রয়েছে, তার ভয়েসের ভিন্নতা, এগুলো কিন্তু পার্থক্য, তাই না? সেম দশমিক এবং বাইনারি সংখ্যার ভিতরে পার্থক্য হচ্ছে কি বলতো, ভিত্তিতে। দশমিক হচ্ছে 10 ভিত্তিক, যার অঙ্ক রয়েছে 10টি এবং বেস রয়েছে 10, সেটা দশমিক সংখ্যা পদ্ধতি। এবং বাইনারিতে ভালোভাবে চিন্তা করো, বাইনারি হচ্ছে 2 ভিত্তিক এবং এর বেস রয়েছে 2 এবং ডিজিট রয়েছে 2টা, 0 এবং 1। ভালোভাবে দেখো, এই ডেসিমেলের বেস 10 থাকার কারণে ডিজিট কিন্তু 10টা হয়েছে, কি 0 থেকে 10 এর আগ পর্যন্ত, 9 পর্যন্ত। বাট বাইনারিতে বেস 2 থাকার কারণে 2টা রয়েছে, তাহলে 2টা অঙ্ক হইতে গেলে 0 এবং 1 হওয়াই পসিবল।
যদি বাইনারি নাম্বার সিস্টেমটাও বেস যদি 10 হইতো তাহলে আমাদের কিন্তু 0 থেকে 9 পর্যন্তই কিন্তু আমাদের লিখতে হইতো অঙ্কগুলো। তাহলে আমরা কি বুঝলাম? বেজের ভিন্নতার কারণে এখানে অঙ্কগুলোর কিন্তু পার্থক্য হয়ে গেল। তাহলে মেইনলি এই বেজের কারণেই বা এই ভিত্তির কারণেই সংখ্যা পদ্ধতির পার্থক্য ঘটে। এখন আসি এই প্রবলেমটাতে যে 6 + 5 + 3 = 1110 হতে পারে ব্যাখ্যা করো। খুবই ইজি একটা অঙ্ক। এটা দেখলে প্রথমেই তোমাদের মাথার ভিতর মনে বম ফুটতেছে এরকম মনে হতে পারে, তাই না? যে এটা কি রকম প্রবলেম যে 5 + 3 + 6 + 8 = এত হইতে পারে। এই প্রবলেমটা আসলে খুবই ইজি। দেখো তোমরা প্রথমে যেটা করবা এই তিনটা অঙ্ককে আগে যোগ করে নিবা। ভালোভাবে দেখো যোগ করলে কি হয় দেখো তো। 5 এবং 6 যোগ করলে 11 হয়, 11 এর সাথে 3 যোগ করলে কত হয় 14। আমার এই ইকুয়ালের পরে আসার কথা কিন্তু 14 বা 14, কিন্তু আসছে কত বলো তো, এই একটা গিজিবিজি একটা নাম্বার, মানে অনেক বড় একটা নাম্বার আসছে। আসলে কি এটা পসিবল? হ্যাঁ পসিবল। কিভাবে পসিবল বলো তো? আসলে এটা কিন্তু আমাদের ডেসিমেল নাম্বার সিস্টেমে 14 আসছে, বাট এটা কিন্তু ডেসিমেল নাম্বার সিস্টেমে অ্যান্সারটা দেওয়া নেই। তাহলে এই জিনিসটা আমাদের মাথায় আসতে হবে। প্রথমে আমরা যোগ করব, যোগ করে কম্পেয়ার করব আসলে এটা কি হয়েছে, কি ঘটছে। ওকে, তাহলে আমাদের হওয়ার কথা 14, বাট এখানে কিন্তু 14 নাই। তাহলে কি আছে বলতো? এটা একটা বাইনারি নাম্বার সিস্টেম দেখতে পাচ্ছি। তাহলে আমরা 14 এর যদি বাইনারি বের করি, দেখো তো 14 এর বাইনারি কি হয়? 8 4 12, 8 2 হচ্ছে 14। তাহলে দেখো 1110। তাহলে তো আমাদের এখানে অ্যান্সারটা এটাই দেওয়া আছে 1110। তাহলে দেখো কত ইজি ভাবে এটার সলিউশন আমরা বের করলাম। আজকের ভিডিওটা একটু লং হয়ে গেল, যেহেতু অনেকগুলো প্রবলেম এই ভিডিওর মধ্যে সলভ করেছি। আশা করি তোমরা ক্লাসগুলো খুব এনজয়ের সাথে, এবং তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলে প্রথম বা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং তোমার বন্ধুদের সাথে এটা শেয়ার করবা, যাতে তারাও ইম্পর্ট্যান্ট ক্লাসগুলো মিস না করে।